হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এই ব্লগটার পাশে থাকবেন, অনেক ইন্টারেস্টিং ব্লগ। আমি এটার মধ্যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাড করেছি। সো স্টার্ট। তো কী করলাম, প্রসেনজিৎ দুপুরবেলা আজকে ওয়েফার এনেছে, বিঙ্গো এনেছে, মাম্মার জন্য রাগি পাউডার এনেছে। তো আমরা প্ল্যান করে নিয়েছি সবাই মিলে এগুলো এখন খাবো আর মাম্মারটা রেখে দেবো। হ্যালো বন্ধুরা, বাবা এসছে। আর বাবা এসছে, এখন আমি চা করবো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো একদমই ভাল লাগছে না ঠান্ডার মধ্যে। এখন কি করব ভাবছি। তো ভাবছি এখন চা করে নিই, চাটা খেয়ে তারপর আমি রান্না করবো। এখন আমি ফার্মেসি থেকে চলে এসেছি, এখন প্রসেনজিৎ এসছে। এখন প্রসেনজিৎ বাকিটা কাভারেজ করবে, ওই দেখবে। আমি ওকে একটু সামান্য হেল্প করার চেষ্টা করি। তো যাই হোক, এখন চা করবো, বাবা এসছে, বাবাকেও দেখাবো একটু পর। তো পাশে থাকুন আপনারা। এত ঠান্ডায় চা হবে না, সবাই পাশে আছে, চা তো বানতা হে ভাই। তো সবাই মিলে চা খেয়ে নেব। তো আমি হঠাৎ দরজা খুলে দেখছি চেরি পায়োদিকে ঘুম পাড়িয়ে নিচ্ছে। মাম্মা তখনও ঘুমায়নি, চিন্তা করে দেখুন। তো বাস অটোমেটিক ওর বোনের সাথে ঘুমিয়ে গেছে। তো বাবা অনেকগুলো কমলা এনেছে, আমরা কমলা টমলা খেয়েছি, বাকি এইটুকুন বেঁচেছে। তো যাই হোক, এখন সবাই মিলে চা খেয়ে নেব। চা রেডি করে নিয়েছি, বাস চা খাওয়ার জন্য আমরা সবাই একসাথে বসে গেছি। প্রসেনজিৎ এখন ফার্মেসিতে আছে, যাই হোক প্রসেনজিৎকে আমি দিয়ে দেবো। তো বাবা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডায় মাফলার পেঁচিয়ে রেখেছে, তো বাবাকে দিয়ে দিয়েছি। তো প্রসেনজিৎ আসার সময় কে এনেছে আমাদের জন্য, চিকেন চপ এনেছে, কচুরি, বাবার কচুরি ফেভারিট, তারপরে মালপোয়া এনেছে, চানাচুর এনেছে, তারপর নলেন গুড়ের মিষ্টি, খুব টেস্টি ভাই। তো আমার এই চানাচুরটা, এই মিক্স চানাচুরটা খুব পছন্দ, খুব বলতে খুবই। প্রসেনজিৎ জানে আমার এটা খুব পছন্দ, তাই আসার সময় নিয়ে এসেছে, আমরা সবাই মিলে খেয়েছি। তো বাবা এখন বলছে ঝট করে চলে যাবে। আমার এত খারাপ লাগছিল। তো ঠিক আছে, বাবা তো চলে যাবে, আমাকে দেখতে, মাম্মাকে দেখতে স্পেশাল এসেছে। বাবা তো কিছুদিন পর পর আমাদের খোঁজ নেয়, আমরা কী করছি, কেমন আছি। তো শুধু আমার না, বোনদেরও খোঁজ নেই। বাবা চলে যাচ্ছে, মনটা এত খারাপ লাগছে। ওই দেখেন, ওইদিকে সবাই আগুন পোয়াচ্ছে, এতটা ঠান্ডা ছিল। রাস্তার ধারে ধারে সবাই আগুন জ্বালিয়ে নিচ্ছে আগুন পোয়ার জন্য। বাবা বলছে টাটা, আমি চলে যাই এখন, আর লেট করবোই না। ঠান্ডা একদম, কি কুয়াশাও ভালো পড়ছে। তো আমি ঠিক আছে, আর কি বলবো, বাবা চলে যাবে তো মন খারাপ তো লাগবে। বাবা মাফলারটা একদম নেমে গেছে, বাবা জ্যাকেটও আনেনি, ভাবছে লাগবে না। আমি বলছি জ্যাকেট আছে, তুমি নিয়ে নাও, নিবে না। বাবু নেবেই না। তো বাবা চলে যাচ্ছে, ঠিক আছে, বাবার যেতে হার্ডলি 20 মিনিটস লাগবে। তো ঠিক আছে, বাবা যাবে, এটা তো কষ্ট তো হচ্ছে। ঠিক আছে, আমি পৌঁছে গেলে বাবাকে ফোন করব। তো তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে চলে দেখি প্রসেনজিৎ আসার সময় অনেক কিছু টিফিনও এনেছে, বাজার টাজার সব নিয়ে এসেছে। তো আমি কী করলাম, ঝটপট কিচেনে চলে গেলাম। তো কিচেনে গিয়ে আমি দেখছি প্রসেনজিৎ কী এনেছে, প্যাকেট খুলে দেখি, আরে বাবা কাতল মাছ। কাতল মাছের প্রসেনজিৎ মাথাটাও নিয়ে এসছে, মাছের তেলও নিয়ে এসছে। ওরে ভাই, এখন আমি এই সবগুলো কি করে রান্না করবো। তারপর দেখলাম আরেকটা কালো প্যাকেট, ওটাতে কি ভাই, ও মাই গড, ওটাতে পাবদা মাছ। তো পাবদা মাছটা আজকে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। পাবদা মাছ প্রসেনজিৎ কাটিয়ে এনেনি, সব সময় যখন ও বাজার থেকে মাছ আনে, ও ফিশ কাটিয়ে আনে। তো আমি সঙ্গে সঙ্গে কী করলাম, ইউটিউব খুললাম, দেখলাম পাবদা মাছ কাট কী করে। আমি কাকে জিজ্ঞেস করবো, সবাই বলবে তুমি কি পারো না। অ্যাকচুয়ালি সবসময় তো ও বাজার থেকে কাটিয়ে আনে। তো আমি ইউটিউবে ঝট করে দেখে নিয়েছি, এটাই ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা পাবদা মাছ কী করে কাটেন। আমি এইভাবেই কাটি, আমি শিখে নিয়েছি। তো ফাইনালি আমি পাবদা মাছ কাটতে বসে গেলাম। ফ্রেন্ডস দেখুন, আমি কেটে নিয়েছি ঝটপট করে, ফার্স্ট টাইম কাটছি আমি। কখনো আমি এত বড়ো হয়ে গেছি কোনো দিন কাটিনি, বাস কোনো মাছই আমি কোনো দিন কাটিনি সবসময়। আর ও প্রসেনজিৎ জানে, আমি হঠাৎ ভয় পেয়ে গেছি, এটার ভেতর থেকে কী কালার বেরোচ্ছে, সিলভার কালারের জানি। ঝটপট প্রসেনজিৎকে ডেকে এনেছি, তুমি আসো, জলদি আসো, জলদি আসো, এটা থেকে কী জানি হচ্ছে। আরে কিছু না রে ভাই, এটা কিছু না, এটা ফেলে দে। আমাকে বলছে এটা ফেলে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি আমি করতে পেরেছি, আমি অনেক হ্যাপি। এগুলো ভালো করে তারপর ধুয়ে দাটা ধুয়ে নিয়েছি। এখন আমি কী করবো, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে গরম তেল দিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিয়েছি, তেল ঝট করে গরম হয়ে গেছে, একদম স্টিম বাড়িয়ে দিয়েছি। তারপর কী করলাম, ফিশগুলিকে আস্তে আস্তে, প্রথমে কাতল মাছটাকে ফ্রাই করে নিলাম। তো আমি ভাবছি কাতল মাছটা আজকে কী দিয়ে করবো, মনে মনে ভাবছি সবাই আছে যেহেতু, আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল খেয়ে নেবো। এটা তো খুব টেস্টি খাবার, আর শীতের দিনে ফুলকপি মানে কি সেই। তো আমি কী করলাম, ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ওইগুলিকে আমি একদম ডিপ ফ্রাই করে করবো। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, লেট করবো না, এতটা ঠান্ডা, বাচ্চারাও আছে ঘরে। তো আমি কী করলাম, কাতল মাছটা ফ্রাইটাই করে এখন ভাবছি অল্প করে একটু পাবদা মাছটাও করে নেব। তো পাবদা মাছ আমি একটু ফ্রাই করে নিচ্ছি, একদম ডিপ ফ্রাই করবো। ডিপ ফ্রাই ছাড়া আমার কোনো মাছ ভাজিই ভালো লাগে না। তো পাশাপাশি দেখছি ভাতটা হচ্ছে কি না, হ্যাঁ ভাত প্রায় হয়ে গেছে। তারপর আমি কী করলাম, ফুলকপি যে ছিল ওগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই না করলে ভালো লাগবে না, সবাই ফ্রাই করে জানা হয়ে গেছে আমার মোটামুটি। এখন রান্না আমি শিখেছি, আগে অতটা পারতাম না, এখন মোটামুটি শিখে গেছি। তো এখন আলুও ফ্রাই করে নিলাম, ফুলকপিগুলোও ফ্রাই করে নিলাম, মশলা করে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি জল টল দিয়ে একদম মশলা টশলা দিয়ে যা যা লাগে ওগুলা দিয়ে আমি একদম জল টল দিয়ে ঝোল, মানে
ঝোল হয়ে গেছে বলতে গেলে, ফুলকপির ঝোল। তো মাছ টাছ দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। তারপর কি ভাবলাম মাম্মাকে খাইয়ে নেবো, মাম্মাকে না খাওয়ালে আমার শান্তিই লাগবে না। ওকে খাওয়ানো মানে আমার 1 ঘন্টা হাতে গুনে নিতেই হবে। তো মাম্মাকে খাওয়ানো আমার জন্য ডেঞ্জারাস ব্যাপার, এটা মানে বিশাল ব্যাপার। মাম্মা তো খেতে, তো বাচ্চাদের আপনাদের বাচ্চাদের কী করে খাওয়ান অবশ্যই জানাবেন গাইস। তারপর কী করলাম, মাম্মাকে সারার পর আমি ওদের দুজনের জন্য ভাত নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের ওয়েট করব। তো যাই হোক, এখন ওদের দুইজনকে আমি খাইয়ে দিচ্ছি। তো প্রসেনজিৎ যখন ফার্মেসি থেকে চলে আসবে তখন আমরাও খেয়ে নেব। বাস লেট করবো না, বাইরে প্রচণ্ড শীত। ঠিক আছে, চলো, বাই বাই, টেক কেয়ার।